হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এর আগের প্রতিবেদন একটা দিছিলাম, সেটা হচ্ছে ফারুকের প্রতিবেদন। তার বউ তাকে ছেড়ে চলে গেছে, ঠিক আছে। প্রতিবেদনটা অনেকে অনেকের কাছে ভালো লাগছে, আবার অনেকের কাছে দুঃখ প্রকাশ করেছে আর কি, মানে কমেন্টে দুঃখ প্রকাশ করেছে। তো আমি ফারুকের কাছে যাচ্ছি, ফারুকের সাথে ফের কথা বলবো এবং ফারুক আমার সাথে কাজ করবে কিনা, ঠিক আছে। সালামু আলাইকুম ফারুক ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কি অবস্থা ভাই, ভালো আছেন? ভাই বেশি ভালো না। জি। কেন ভালো নেই? ভালো না ভাই, এই তো ভাবির জন্য? না না, ভাবির জন্য শোনেন, একটা মেয়ে যখন আপনার ছেড়ে চলে যাবে, তো আপনারা আর পুনরায় জীবন আপনি সুন্দর করে সাজাতে পারবেন না। আছে না, মেয়ে দেশের অভাব। মেয়ে তো দেশের অভাব নাই ভাই, বললাম না যে মন তো একবারে দুইজনে দিবার না, একজনে দিছিলাম তো গেল তো থয়া। জি জি, ওইটা কোনো ব্যাপার নাই ভাই। মানুষের জীবন একসময় সুন্দর হবে, একসময় খারাপ হবে, ঠিক আছে। ভাগ্যে যা লেখা থাকবে ওইটুকুই শেষ, বোঝেন নাই? হ্যাঁ ইনশাল্লাহ। তো আপনি কি ফের কি বিয়ে করবেন? আপনি বিয়ে করলে আমি সৌদি আরবে আপনাকে বিয়ে দেবো। দেখেন যদি ভালো একটা পাত্রী পান তাহলে। শোনেন, সৌদি আরবে মেয়ে যদিও পাই, পাত্রী ভালো পাওয়া যাবে না। কারণ এই বিদেশের ব্যবসা আপনি তো বোঝেনই। হ্যাঁ বিদেশে কালচারটা কেমন হয়, একটা মহিলা বিদেশ আসা মানে কি আপনি বোঝেন, হ্যাঁ, সে মেয়ে ভালো থাকে না কখনোই। ভালো থাকে না। ওই তো টাকা পয়সা লিয়ে মাগি ভাগছে তো, এমন যদি হইতে তো জীবনে আরেকটা ছেলে গাইলে জীবন শেষ কইলে। না না, সেটা ঠিক আছে। তারপর আপনি ভালো হিসাব করে বলেন যে আপনি যদি বিয়ে করেন বিদেশে, আপনাকে আমি বিয়ে দেওয়ার ব্যবস্থা করবো, সমস্যা নাই। দেখেন একটা পাত্রী দেখেন, যদি 2-4-5 হাজার ইয়ার লাগে আর কি করুন। না, এই দেশে তো বিয়ে করলে তো আপনাকে টাকা দেয়া লাগবে, যেহেতু পাত্রী বোঝেনি তো। বাংলাদেশি হোক আর সৌদি তো না, সৌদি তো আপনার কপালে হবে না। বাংলাদেশি মহিলা বিয়ে করতে হলে আপনার ম্যাক্সিমাম পয়সা লাগবে আর কি। তা নাহলে তো বিয়ে করতে তো পয়সা লাগবে, খাওয়া দাওয়া, রুম ভাড়া, হেন তেন তো আপনার মাসে। লাগবেই আপনার তো আর এখন টাকা পয়সা খাওয়া দাওয়ার কোনো লোকজন নেই, তো আপনি টাকা কি করবেন এখন? না, টাকা পয়সার তো আমার কোনো দরকার নাই। যদি সৌদি যদি একটা মনে করেন বাঙালি প্রার্থী পান, তাহলে মনে করেন আমি রুম ভাড়া সোমবার রাখুন, খানা পিনা তো আছেই। সে খানা পিনা তো আপনাদের যে কোম্পানি আছে ওই কোম্পানিতে আপনার খানা পিনা দেবে, সমস্যা নাই। খানার তো সমস্যা নেই। তো তাহলে আপনি, আপনার মন এখন অনেক ভালো মনে হয়। মন ভালো তো, আপনার কথা শুনে আমার মনটা ভালো লাগছে। যাক আলহামদুলিল্লাহ। যেভাবে হোক মনটা ভালো করেন, ঠিক আছে। আর টেনশন করার দরকার নেই, ঠিক আছে। না টেনশন করুন না, আপনি যখন বলছেন দেখেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ, ভালো ভালো মেয়ে চেষ্টা করলে পাওয়া যাবে অবশ্যই। ইনশাল্লাহ আমি চেষ্টা করব, ঠিক আছে। আর আমি আমার যেগুলো বন্ধু আছে সবাইকে বলবো, ঠিক আছে, ভালো একটা মেয়ে পাইলে আপনার সাথে বিয়ের ব্যবস্থা করতে পারে, ঠিক আছে। আলহামদুলিল্লাহ। আর আপনি আমার জন্য দোয়া করবেন, ওকে। ইনশাআল্লাহ। ওকে, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।